নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা ওই দিন আসার আগে সতর্ক হও যেই দিন আল্লাহ তাআলা বাদী বিবাদীর মধ্যে ফয়সালা করবে। আল্লাহর নবী বলেন, দুনিয়াতে কেউ যদি কারো সাথে অন্যায় ভাবে একটা খারাপ আচরণ করে থাকে, নবীজি বলেন কিয়ামতের দিন এই বিষয়টারও ফয়সালা যিনি করবেন তিনি কে? তাহলে আমি যদি আপনার সাথে খারাপ ব্যবহার করি, এটা আপনার হক নষ্ট করা। এই বিষয়টার ব্যাপারেও কিয়ামতে আল্লাহ বিচার করবে। আল্লাহ তাআলা কত সূক্ষ্ম বিচারক, চিন্তা করে দেখছেন? এই চিন্তা যদি আমরা করতাম যে আমি একজনের সাথে খারাপ ব্যবহার করলাম। অনেক সময় রাস্তায় চলাচলে অপরিচিত জায়গায় মানুষের সাথে খারাপ ব্যবহার হয়। বাসে যাইতেছেন আপনি এক জায়গায়, গোপালগঞ্জ, একজনের সাথে একটু ঝগড়া হয়েছে, একজনের সাথে একটু খারাপ ব্যবহার হয়েছে, সে আমার বড়, খারাপ আচরণ করা হয়েছে। ওই সময়টুকুই হয়তো গোটা হায়াতে দেখা হয়েছে, আর জীবনে দেখা হয় নাই। কিন্তু আমি খারাপ ব্যবহারের মাধ্যমে আমার ওই বড় সিনিয়র যিনি, মুরব্বী যিনি, খারাপ আচরণ করে তার হক নষ্ট করছি, মাফ তো চাইতে পারি নাই। হায় হায়, এই বিষয়টারও ফয়সালা কিয়ামতে করবেন কে? এই চিন্তা যদি আমরা করতাম, আমাদের আচার আচরণে পরিবর্তন হয়ে যেত। অনেক সময় অনেক অঞ্চলে আছে, আপনাদের এদিকে আছে কিনা জানি না, অনেক জায়গায় আছে, বিশাল বড় জানাজা, পাবলিক মনে করে যে এই জানাজায় উপস্থিত মানুষগুলা যদি এই ব্যক্তির পক্ষে সাক্ষ্য দেয় যে লোকটা ভালো ছিল, তাইলে মনে হয় সব মাফ। এই জন্য জানাজার সময় বলে, মাইকে কয়, লোকটা কেমন ছিল? সবাই কয় ভালো ছিল। লোকটা কেমন ছিল? কয় ভালো ছিল। লোকটা কেমন ছিল? ভালো ছিল। তিনবার সাক্ষ্য নেয় উপস্থিত মানুষদের কাছ থেকে। ওই লোক সারা জীবন মাইরা খাইছে মানুষেরটা, ওর কাছে হাজার হাজার মানুষ হক পায়। ওই ফিরিস্তা এসে যদি সাক্ষী দেয় যে ও ভালো ছিল, এ সাক্ষীও গ্রহণযোগ্য হবে। তাই সাবধান, লেনদেনে আমরা সর্বোচ্চ স্বচ্ছ হব। আমার আমল কম হোক, কিন্তু আমার কাছে কিয়ামতে যেন কেউ এই অভিযোগ আল্লাহর কাছে করতে না পারে আমার ব্যাপারে, যে আল্লাহ, দুনিয়ায় এই ব্যক্তি আমার হক নষ্ট করেছিল, আমার হক সে প্রদান করে নাই, এমনটা যেন দুনিয়ায় কেউ না বলতে পারে। এইভাবে জীবনটা সাজাবো তো ইনশাআল্লাহ। তাহলে এক নাম্বার, আমরা লেনদেনের ক্ষেত্রে আমানতদার হব। দুই নাম্বার, এই আয়াতটা যেই ঘটনাকে কেন্দ্র করে দায়িত্ব, আমানত আল্লাহ তাআলা জানায় দিয়েছেন। এখন তো এমন এক জামানা, মানুষ দায়িত্ব নেওয়ার জন্য প্রতিযোগিতা করে। দায়িত্ব নেওয়ার জন্য যদি প্রতিপক্ষরে মেরে ফেলাইতে হয়, পিছু হটে না। দায়িত্ব টাকা দিয়ে কেনে, দায়িত্ব ঘুষ দিয়ে নেয়। অথচ এমন এক জামানা ছিল, মানুষদেরকে জোর করে দায়িত্ব দেওয়া যাইত না। কেন এই দায়িত্ব নেওয়ার প্রতিযোগিতা? কারণ কি? কারণ মানুষেরা মনে করে, আমি যদি কোনো মতে রাষ্ট্রীয় ছোটখাটো একটা দায়িত্ব নিতে পারি, তাইলে এই দুনিয়ার হায়াতে আমার টেনশন নাই, পোলাপানেরও টেনশন নাই, যা গোছানোর গুছায় ফেলতে পারবো। এমন লোক আছে, মেম্বার হয়েছে, মেম্বার হওয়ার আগে ভালো জুতা কেনার টাকা ছিল না, ঘর ছিল না, 5 বছর মেম্বার থেকে মোটামুটি 5 কোটি টাকার মালিক আছে না নাই? কম আছে। দায়িত্ব নেওয়ার প্রতিযোগিতা চলে, অথচ দায়িত্ব এটা আমানত। করোনাকালীন সময় ঘটনা মনে পড়লো, বলি। ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ছিলেন একজন বরিস জনসন, নাকি জানি, বরিস জনসন, তাই না? ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ছিল। এই বেটা একদিন কইতেছে, আমি প্রধানমন্ত্রীর দায়িত্ব ছেড়ে দিব। তা খবরটা দেখে আমি একটু ভিতরে ঢুকলাম। কেন ছেড়ে দিবে? উনি বলতেছে যে আমি ব্যবসায়ী মানুষ, প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করতে গিয়ে আমার পরিবারের খরচ মেটানো কঠিন হয়ে যাচ্ছে। কেন? আমাকে যে অনারিয়াম দেওয়া হয় প্রধানমন্ত্রী হিসাবে, যেই সম্মানই দেওয়া হয়, এটা দিয়ে আমার পরিবার ভালো মতো চলে না। আবার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করতে গিয়া আমি ব্যবসার কাজ করতে পারতেছি না, এই জন্য দায়িত্ব ছেড়ে দিব। ওই সময় আমি মনে মনে ভাবছি আর কি, তোরা আমাদের দেশ প্রায় 200 বছর অন্যায়ভাবে শাসন করছো, 190 বছর, 1757 থেকে নিয়ে 1947, ধরেন 200 বছর প্রায়। এই 200 বছর এই উপমহাদেশ থেকে এক নাগাড়ে সম্পদ ওরা ইংল্যান্ডে নিছে, ব্রিটিশরা নিছে, 200 বছর ধরে শুধু নিছে। এই যে আমরা অনেক সময় গর্বের সাথে বলি না, ব্রিটিশরা রেল লাইন বানায় গেছে, 150 বছর হয়ে গেল, কিচ্ছু হয় না।
রেল লাইন কি আমাকে লাগে বানাইছে নাকি? একসাথে যেন মালামাল বেশি কইরা নিয়া বোম্বের ওই যে বন্দর ওই জায়গায় নেওয়া যায়, এই জন্য বানাইছিল রেল লাইন। সব মালামাল ট্রেন বেড়ে বেড়ে ওই বোম্বের বন্দরে নিত, ওই জায়গা থেকে জাহাজে লোড দিয়া ইংল্যান্ডে নিয়ে যেত। তা 200 বছর ধরে আমাদের দেশের সম্পদ ওরা নিছে। তুমি সেই দেশের প্রধানমন্ত্রী, পৃথিবীর সম্ভবত দ্বিতীয় বা তৃতীয় স্বর্ণ মজুদ তাদের কাছে আছে। এত বড় দেশ, এত বড় ক্ষমতা।